গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা। আমাদের আজকের গল্পের নাম স্বাধীনতা পাওয়ার পর ভুলে যাওয়া। সূরা বাকারা আয়াত ৪৭ থেকে ৫৯ অবলম্বনে। আয়াতগুলোর মূল সারাংশ। আল্লাহ বনী ইসরায়েলকে তার নিয়ামত স্মরণ করাতে বলেন, তাদের ফেরাউন থেকে রক্ষা করেছিলেন, সমুদ্রপথ করে দিয়েছিলেন, পাহাড়ের নিচে দাঁড় করিয়ে কিতাব দিয়েছিলেন, আকাশ থেকে খাদ্যও পাঠিয়েছিলেন। কিন্তু তারা বারবার অবাধ্য হয়, সীমা লঙ্ঘন করে, নফসের পেছনে ছুটে সত্যকে অস্বীকার করে। ফলে তারা নিয়ামত হারায়, নিগৃহীত হয়, শাস্তি পায়। আজকের গল্পের ভূমিকা। আমরা যখন কোনো সংকটে থাকি তখন আল্লাহকে ডাকতে জানি, কাঁদি, প্রতিশ্রুতি দেই। কিন্তু সেই সংকট থেকে মুক্তি পাওয়ার পর কি আমরা সেই প্রতিশ্রুতি ধরে রাখতে পারি, নাকি আবার আগের পথেই ফিরে যাই? আজকের গল্পটি এক শিক্ষিত আধুনিক তরুণের, যার জীবন বদলে যায় এক অভিজ্ঞতার পর। কিন্তু প্রশ্ন হলো, সে কি সেই পরিবর্তন ধরে রাখতে পারে? গল্পের শুরু। সালেহীন একজন সফল ব্যাংকার। বড় শহরে নিজের ফ্ল্যাট, গাড়ি, ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা সবই ছিল। কিন্তু এসব অর্জনের পেছনে ছিল কঠোর পরিশ্রমের পাশাপাশি কিছু অসততা। ব্যাংকে উচ্চপদ থেকে ঘুষ, সুদের সুবিধা, গোপনে বিনিয়োগ, এসব তার কৌশল হয়ে গিয়েছিল। একবার এক বিদেশ সফরে মারাত্মক দুর্ঘটনায় পড়ে সালেহীন। বেঁচে ফিরলেও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়। তখন জীবনের প্রথমবারের মতো সে ভাবে, আমি তো সব পেয়েছি, তবু ভিতরে অশান্তি কেন? সালেহীন শুয়ে শুয়ে কুরআন পড়ে, দোয়া করে, চোখের পানি ফেলে, আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেয়, হে আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি সব ছেড়ে তোমার পথেই ফিরব। সুস্থ হয়ে দেশে ফিরে এসে চাকরি ছেড়ে দেয়, নিজেকে বদলাতে শুরু করে। নামাজ, হালাল ইনকাম, পরিবারকে সময় দেওয়া, সবই ছিল অসাধারণ। সমাজের মানুষরা চমকে ওঠে। কিন্তু ৬ মাস পর বয়স বেড়ে যাচ্ছে, টাকাও আগের মতো আসছে না। বন্ধুদের আড্ডায় হাসাহাসি, আত্মীয়দের উপদেশ, সব মিলে আবার চাপ তৈরি হতে থাকে। পুরনো চাকরি থেকে লোক আসে প্রস্তাব নিয়ে, বস, আপনার জন্য দরজা সব সময় খোলা, আপনি ফিরলেই আবার সব আগের মতো চলবে। সালেহীন ভেবেছিল সে কখনো আর ওই পথে ফিরবে না। কিন্তু এখন সে দ্বিধায় পড়ে গেল। ঘরে স্ত্রীর চাপ, সমাজের তীক্ষ্ণ দৃষ্টি, আবার সে চাকচিক্য জীবনের লোভ। অবশেষে এক সন্ধ্যায় সালেহীন সেই ব্যাংকের লিফটে উঠে। লিফটে নিজের মুখ আয়নায় দেখে হঠাৎ থমকে যায়। মনে পড়ে যায় সেই হাসপাতালের রাত, আল্লাহর কাছে করা প্রতিশ্রুতি, চোখের পানি, কুরআনের শব্দ। সে বুঝতে পারল, আজ যদি সে আবার পুরনো পথে ফেরে, তবে এবার সে শুধু আল্লাহর নয়, নিজের কাছেও মিথ্যাবাদী হবে। সালেহীন লিফট থেকে নেমে আসে, তার কলিগকে ফোন করে বলে, ভাই, আমি সেই পুরনো অস্থির মানুষটাকে হারিয়ে ফেলেছি, এখন আমি আর ফিরতে পারবো না। কুরআনের আলোকে শিক্ষা ও করণীয়। এই আয়াতগুলোতে বনী ইসরায়েলের মতো আমাদেরও পরিস্থিতি দেখা যায়। আল্লাহ যতই দয়া করুন, আমরা বিপদ কাটলেই ভুলে যাই। আমরা নফসের পিছনে ছুটি, সেই পুরনো স্বাদ ফিরে পেতে চাই। অথচ নেয়ামতের যোগ্যতা হলো কৃতজ্ঞতা আর আল্লাহর পথে অটল থাকা। আমাদের করণীয়, সংকটে কেবল নয়, সুসময়েও আল্লাহকে মনে রাখা, আল্লাহর নেয়ামতের কদর করা, আত্মনিয়ন্ত্রণ রাখা, বিশেষ করে সেসব পুরনো অভ্যাস আমাদের পথভ্রষ্ট করে। কৃতজ্ঞতায় জীবনের প্রতিটি কাজ করে তোলা। সম্মানিত দর্শক, পরবর্তী পর্বে সূরা বাকারার নতুন আয়াত থেকে আসবে নতুন শিক্ষা, নতুন গল্প। আপনার ভালো লেগে থাকলে মহাকালের সঙ্গী চ্যানেলটি লাইক করুন, কমেন্টে আপনার অনুভব শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে তার নিয়ামতের যোগ্য করে তুলুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।